দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরার পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যস্ত সময় কাটাচ্ছেন। ২৫ ডিসেম্বর দেশে ফেরার ৫ দিন পর তার মমতাময়ী মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেলে শোকগ্রস্ত হয়ে পড়েন তিনি। কিন্তু দেশ ও দলের স্বার্থে সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন তারেক রহমান। রাজধানীর গুলশান বিএনপি কার্যালয়ে নিয়মিত অফিস করছেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে বৈঠক করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থনীতি ও দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন। আগামী ১১ জানুয়ারি দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়া সফরে যাবেন তিনি। দুদিনের সফরে বগুড়া জেলা বিএনপি আয়োজিত সদ্য প্রয়াত দলীয় চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় গণদোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়া রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। আসন্ন নির্বাচনে ঢাকা ১৭ আসনের পাশাপাশি বগুড়া ৬ আসনেও বিএনপির প্রার্থী তারেক রহমান। রাজনীতিবিদদের মধ্যে আসন্ন নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে বিএনপির সমর্থনে নিজ দলের প্রতীকে ভোট করা দলগুলোর নেতারাই মূলত তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করছেন। বিজয় নিশ্চিতে তাদের জন্য বিএনপির ছেড়ে দেয়া আসনে কোনো ব্যানারেই যাতে দলের নেতারা নির্বাচনের মাঠে না থাকেন সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার অনুরোধ জানাচ্ছেন তারা। এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তারেক রহমানকে সান্ত্বনা ও সমবেদনা জানাচ্ছেন জোট নেতারা। এদিকে মনোনয়ন না পেয়ে অর্ধশতাধিক আসনে অভিমানী নেতারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনের মাঠে আবির্ভূত হয়েছেন। বিদ্রোহী হিসেবে বিবেচিত হওয়ায় এসব প্রার্থী দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ধানের শীষ এবং জোট প্রার্থীদের বিজয় নিশ্চিতে বিদ্রোহী প্রার্থীরা যেন নির্বাচন থেকে সরে যান, সেজন্য দ্রুততম সময়ে তাদের সঙ্গে বসতে পারেন তারেক রহমান। নির্বাচনী প্রচারেও নামবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের পক্ষ থেকে এ সংক্রান্ত কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে। বিভাগীয় পর্যায়ে জনসভার পাশাপাশি ঢাকার কয়েকটি আসনেও ধানের শীষের প্রার্থীদের পক্ষে প্রচারে নামবেন তিনি। এর বাইরে ঢাকা ১২ সহ জোট শরিকদের জন্য ছেড়ে দেয়া আসনগুলোতেও যেতে পারেন তারেক রহমান। তফসিল অনুযায়ী আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচার শুরু হবে। জানা গেছে, প্রয়াত মায়ের মতো সিলেটে ২ সুফি সাধকের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন আগামী নির্বাচনের ফলাফলকে নতুন মাত্রা দেবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।